তার সাথে সানসেট। স্পেশাল ট্রেনকে করে দেওয়া হলো এখান থেকে লুপ লাইন, কারণ মিড লাইন যে এখন ক্রস করবে। ভাগা ভাগা অল ভাগা। পুরী কামাখ্যা এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি জার্নি করবো 03130 নিউ জলপাইগুড়ি কলকাতার হোলি স্পেশাল, যে ট্রেনটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই হোলি স্পেশাল হিসাবে চালানো হচ্ছে। আর এখন কিন্তু সময় হয়ে গেছে 12টা 45 বাজে। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। 12টা বেজে 40 মিনিটে এনজিপি স্টেশন থেকে ছাড়বে, আর আমাদেরকে কলকাতা পৌঁছে দেবে রাত 12টা বেজে 40 মিনিটে। সময় লাগবে 11 ঘন্টা 55 মিনিট। আর আজকে আমরা জার্নি করবো কিন্তু জেনারেল ক্লাসে। এনজিপি থেকে কলকাতা পর্যন্ত জেনারেল ক্লাসে ভাড়া নিল 215 টাকা। তো চলো, সময় তো হয়ে গেছে, এখনো আমাদের ট্রেন ছাড়লো না। ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুর 1টা বেজে গেল, আমাদের ট্রেন ছাড়ার নাম নেই। যেহেতু স্পেশাল ট্রেন, তার লেট করে ছাড়তেই পারে, কোনো অসুবিধা নেই। দেখা যাক এবার আমাদের ট্রেন কখন ছাড়ে। আর এনজিপি যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটি লাইন চলে যায় নিউ বনগাঁও জংশনের দিকে, আর একটি লাইন চলে যায় শিলিগুড়ি জংশনের দিকে। আর একটি লাইন মানে টয় ট্রেনের জন্য, যেটা চলে যায় দার্জিলিং কিংবা ঘুম রেলওয়ে স্টেশনের দিকে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 1টা বেজে 50 মিনিট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট দেরিতে ছেড়ে দিল এনজিপি থেকে কলকাতার উদ্দেশ্যে। আগেই বললাম, এটা যেহেতু স্পেশাল ট্রেন, তাই ট্রেন তো লেট করে ছাড়বে, তাই লেট করলো আজকে 1 ঘন্টা 5 মিনিট। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু আজকের জন্য শুধুমাত্র চালানো হচ্ছে হোলি উৎসব উপলক্ষে। মানে এই ট্রেনটা ওয়ান স্পেশাল, এই ট্রেনটা আর চলবে না। নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা কভার করবে 570 কিলোমিটার। সময় লাগবে 11 ঘন্টা 55 মিনিট। সাথে আসবে 7টি অফিসিয়াল স্টপেজ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন আলুয়াবাড়ি রোড। আর একটুখানি ঘুমিয়ে পড়ে গেছিলাম। একটা ট্রেন আমাদেরকে ওভারটেক করে চলে গেল, আর একটা ট্রেন আমাদের সাথে ওভারটেক হবে। সেই ট্রেনটার নাম্বার হলো 12 হাজার 510। গুয়াহাটি থেকে
এসএমবিটি বেঙ্গালুরু সুপার সুপার ফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা আমাদের এই নতুন স্পেশাল ট্রেনটাকে ওভারটেক করবে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, বারসই ঢোকার আগের স্টেশন মানে পাঁচিলিপাড়া নামে একটি স্টেশনে আমাদের স্পেশাল ট্রেনকে করে দেওয়া হলো এখান থেকে লুপ লাইন, কারণ মেল লাইন যে এখন ক্রস করবে 22,302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। জলপাইগুড়ি থেকে 87 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম আমাদের যাত্রাবাদের সেকেন্ড হল কিষানগঞ্জ। আর কিষানগঞ্জে আমাদের ট্রেন এসে পৌঁছালো 4:05 ঘড়িতে সময় এখন 5:04। এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে বারসই। আর বারসই জংশন, কারণ এখান থেকে 3টি রুটের লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন চলে যায় কাটিহার জংশনের দিকে, একটি লাইন চলে যায় রাধিকাপুরের দিকে, আর একটি লাইন চলে যায় হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে, যেদিকে আমরা আজকে এলাম। আর একটি লাইন আসে হচ্ছে আমাদের হাওড়া মেল লাইনের দিক থেকে। আর বারসই ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মালদা টাউন। আর হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু এখনো 2.5 ঘন্টা লেট আছে। ট্রেন ছেড়ে দিল বারসই। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, তার সাথে সানসেটের সাথে ক্রসিং জাস্ট অসাধারণ লাগছে। আর তার সাথে সুন্দর কার্ভ, তার সঙ্গে সানসেট। সরি, এটা হচ্ছে অগদ আসাম এক্সপ্রেস, এর পেছনে রয়েছে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস।
ভাগা ভাগা অল ভাগা। তো বন্ধুরা এবার আমাদের সঙ্গে দেখাবে 13,053 হাওড়া থেকে রাধিকাপুর পুলিশ এক্সপ্রেস। হাওড়া রাধিকাপুর পুলিশ এক্সপ্রেস। তো বন্ধুরা এবার আমাদের সঙ্গে দেখাবে 15,643 পুরী থেকে কামাখ্যা এক্সপ্রেসের সাথে। পুরী কামাখ্যা এক্সপ্রেস। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 7:20 আমাদের ট্রেন এসে লুপ লাইনে দাঁড়িয়ে পড়লো একলকি জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনকে ওভারটেক করলো কিন্তু নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস। আর একলকি জংশনে কিন্তু আমাদের এই ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নেই। আর একলকি জংশন কারণ এখান থেকে আলাদা হয়ে যায় কিন্তু বালুরঘাট যাবার লাইন। একলকি জংশনে কিন্তু আমাদের সাথে একটা ক্রসিং হবে 12,509 এসএমবিটি বেঙ্গালুরু থেকে গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এসএমবিটি বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। তোমাদেরকে দেখালাম এখান থেকে এসএমবিটি বেঙ্গালুরু থেকে গুয়াহাটি সুপার ফাস্ট এক্সপ্রেসের ক্রসিং। এবার আমি তোমাদেরকে দেখাবো 13,161 কলকাতা থেকে বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। আর মালদা টাউন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড।
ঠিক আছে, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিল। আর আমাদের ট্রেনকে কিন্তু ওভারটেক করে যাবে। এর লাইন হচ্ছে বর্ধমানের দিকে, আর আমাদের লাইন হচ্ছে জঙ্গিপুরের দিকে। দুজনের লাইন কিন্তু আলাদা। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন। আর মালদা টাউন ছাড়ার পর পরবর্তী স্টপেজটা বলে দিলাম জঙ্গিপুর রোড। তোমার সাথে কথা হবে একেবারে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনে পৌঁছে। এটা হলো ভারতের সবথেকে লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস। আর এদিকে প্রবেশ করছে হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। বেলায় ফারাক্কার দৃশ্য দেখুন খালি। তো দেখো এবার আমরা পার করবো হচ্ছে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন। সারাদিন তো আজকে অনেক কম জার্নি হলো। আর এখন সময় প্রায় 9:30 কাছাকাছি বাজছে, প্রায় পুরো বাচ্চা সংখ্যা প্রায় লাগছে। তাই আজকে সবাই শুরু করেছে। আর এখান থেকে আর মানে পাশে কিন্তু হাওড়া কামাখ্যা বন্দে স্লিপার এক্সপ্রেস যদি সম্ভব হয় তো সেই বন্দে ভারত এক্সপ্রেসের সাথে আমি তোমাদেরকে ক্রসিং দেখাবো। আর না, আর যদি না সম্ভব হয় তাহলে তোমার সাথে একেবারে কথা হবে ধুমধামে। ঘড়িতে সময় এখন রাত 12টা বেজে 37 মিনিট। আমরা এখন চলে আসলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন একটু লেট মেকআপ করে এখন মোট লেট আছে 2 ঘন্টা 52 মিনিট। আর নবদ্বীপ ধাম ছাড়ার পর পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। তবে ব্যান্ডেল জংশন দেখাবো কি বলতে পারছি না, তোমার সাথে একেবারে দেখা হবে কলকাতা কিংবা নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে। প্রথমে ভেবেছিলাম ব্যান্ডেল পর্যন্ত যাব, কিন্তু এখন দেখি ব্যান্ডেল পর্যন্ত গেলে হবে না, কলকাতায় 4টের সময় পৌঁছে গেলে অসুবিধা নেই।
নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে আজকে। এখন বাজে রাত্রি 3:20। এখন জেনারেল ক্লাসের অবস্থা দেখুন, জেনারেল ক্লাস একদম ফাঁকা। এনজিপি থেকে একদম কলকাতা পর্যন্ত জেনারেল ক্লাস ফাঁকা। হাতে গোনা একটা কম্পার্টমেন্টে 5 থেকে 6 জন কিংবা 10 জনের মধ্যে ছিল, বেশি ছিল না। তোমাদেরকে দেখাচ্ছি জেনারেল ক্লাস, একবার দেখো। দেখো জেনারেল ক্লাসে প্যাসেঞ্জার নেই, এদিকে 2 জন আছে আর এদিকে 2 জন আছে, মোট 4 জন আছে। আর কোনো প্যাসেঞ্জার নেই, যদিও ছিল সব নৈহাটি নবদ্বীপে নেমে গেছে। দেখুন এত ফাঁকা জেনারেল ক্লাস। তো ঘড়িতে সময় এখন রাত 3:40। আমরা চলে আসলাম কলকাতা। আর কলকাতাতে আমরা ট্রেনে এসে পৌঁছালো 3 ঘন্টা 40 মিনিট লেট। তো বন্ধুরা এই মুহূর্তে কলকাতা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম বিধাননগর। তো আজকের এই নতুন স্পেশাল ট্রেন জার্নিতে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদেরকে আরো একবার বলে রাখি, আমরা যে ট্রেনে জার্নি করলাম সেই ট্রেনটা কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য ছিল, হোলি স্পেশাল উপলক্ষে। এই ট্রেনটা পরবর্তীকালে হয়ে যাবে সামার স্পেশাল উপলক্ষে। আর তোমরা তো দেখতে পেলে ট্রেন আমাদের ছিল 4 ঘন্টা লেট। চলো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ভ্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম বিধাননগর।